নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ডিমের ঝোলের রেসিপি। ডিমের ঝোল আমরা কম বেশি সবাই করতে জানি, কিন্তু আমি যেভাবে করে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি রেসিপিটা দেখে আপনাদের সকলেরই ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে যেহেতু আমি ডিমের ঝোল করব, তার জন্য ডিম তো লাগবেই। আর দেখুন, ডিম তো আমরা কম বেশি সবাই সেদ্ধ করতে জানি, তার জন্য ডিমটা আমি সেদ্ধ করেই নিয়েছি। আর দেখুন, ডিমের গায়ে এভাবে ছুরি দিয়ে আমি একটু কাট লাগিয়ে নিয়েছি, প্রায় 3-4টে করে কাট লাগিয়েছি এক একটা ডিমের মধ্যে। তারপরে 1 টিস্পুন মতন হলুদ দিয়ে দিলাম। এরপরে ডিমগুলো ভালো করে হাতের সাহায্যে এভাবে করে একটু ডলে ডলে মেখে নিয়েছি। দেখুন ডিমগুলো, এটা আপনারা দেখেই বুঝে যাবেন। ডিমটা একটা সাইডে রেখে এইদিকে একটা ডিমের ঝোলের জন্য মশলা তৈরি করতে চলে এসেছি। তার জন্য এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটোর হাফ, 2 ইঞ্চি মতন আদা নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু মিক্সিতে আমি পেস্ট করে নেব একসঙ্গে। আর এখানে ডিমের ঝোলে দেওয়ার জন্য এভাবে দেখুন মিডিয়াম সাইজের আলু 2 টুকরো করে কেটে নিয়েছি। এটা আপনারা দেখেই বুঝে যাবেন। এরপরে এখানে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা সুন্দর গরম হয়ে গেছে। এবার আগে থেকে হলুদ মাখানো ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। আর আমি যখন হলুদটা দিয়েছি ডিমের মধ্যে, কিন্তু নুনের ব্যবহার করিনি, হলুদটা দিয়েই শুধু ডিমটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর ডিমটা দেখুন এখন প্রায় ভাজা হয়ে এসছে। এই সময় আমি এখানে দিয়ে দেবো 1 টিস্পুন মতো নুন। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে ডিমটাকে ভালো করে একটু ভেজে নিয়ে তুলে ফেলবো। ডিমটা কিন্তু আমি বেশি ভাজবো না। আপনারা আপনাদের পছন্দ মতন ডিম যদি আরও কড়া ভাজতে চান তবে ভাজতে পারেন। এরপরে ওই একই তেলে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। যেহেতু আমি কিছুক্ষণ আগেই নুনটা ব্যবহার করেছিলাম, তার জন্য নুনটা আর দেওয়ার প্রয়োজন নেই। আলুগুলো সব দিয়ে দেওয়া হয়ে গেল। তারপরে এখানে হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে আলুটার সঙ্গে মিশিয়ে নিলাম। এরপরে আলুগুলোকে এভাবে একটু নাড়াচাড়া করে একদম সিম করে 5 মিনিটের জন্য একটু ঢেকে দেব। আলুগুলো একদম সিম করে এখানে ভাজা ভাজা হতে থাক। 5 মিনিট পর ঢাকা খুলে আলুগুলোকে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আবার আমি কিছুক্ষণের জন্য আলুগুলোকে ভাজতে বসিয়ে দেব। দেখুন নাড়াচাড়া হয়ে গেছে, আবার একটু আমি ভাজতে বসিয়ে দিচ্ছি। আর এখানে আমি ডিমের মধ্যে আগে নুন দিইনি। নুন দিলে দেখবেন যখনই নুন আর হলুদ মেখে একবারে ডিমটা ভাজতে বসাবেন প্রচুর তেল ছিটকায়। তার জন্যই আমি ডিমটা হালকা ভাজা হয়ে আসার পরেই নুনটার ব্যবহার করি। তারপরে দেখুন এখানে আলুগুলো সব ভেজে নিয়ে তুলে নেওয়া হয়ে গেল। এবার ওই একই তেলের মধ্যে কিছুটা তেল অ্যাড করেছি আমি। আর এখানে 1 টিস্পুন মতন সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম। আর এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম এইভাবে একটু ঝিরিঝিরি করে, ওটাই দিয়ে দিলাম। এটা আমি একদম গোল্ডেন কালার করে ভেজে নেব। আর এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা পুরোপুরি অপশনাল, এটা যদি আপনারা চান তবেই দেবেন, এছাড়া কোনো অসুবিধা নেই না দিলে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে। দেখুন পেঁয়াজগুলো কিন্তু গোল্ডেন কালার ভাজা হয়ে এসছে। এবার যেই মশলার পেস্টটা করে রেখেছিলাম ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম। আদা, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ সব কিছুর পেস্ট করে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। এখানে 1 চামচ মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মতন ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন মতন দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিচ্ছি 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো, আর দিচ্ছি এখানে 1 টিস্পুন মতন নুন। এবার সব কিছুকে একটু মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা একটু সময় নিয়ে কষাচ্ছি। দেখুন এটা আমি 5 মিনিট পর দেখাচ্ছি, মশলাটা অনেকটাই কমে এসছে। এরপরে এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। দেখুন সব আলুগুলো একে একে দিয়ে দেওয়া হয়ে গেল। এরপরে মশলাটার সঙ্গে ভালো করে আলুগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। আলুগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেল। খুব সামান্য একটু জল দিয়ে মশলাটার সঙ্গে আলুগুলোকে একটু কষিয়ে নেব। এভাবে করে আলু মশলার সঙ্গে কষিয়ে নিলে মশলার যে ফ্লেভারটা আছে ওটা পুরো আলুর মধ্যে ঢুকে যাবে। আর দেখুন এভাবে করে আমি 2 মিনিট মতন একটু সিম করে ঢেকে রেখেছিলাম। 2 মিনিট পর মশলাটা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর আলুগুলোও কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে এসছে। এরপরে ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দেব। এবার সব কিছুকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন এরপরে দিয়ে দেব উষ্ণ গরম জল। অবশ্যই চেষ্টা করবেন গরম জলের ব্যবহার করা, তাহলে কিন্তু যে কোনো রান্নায় টেস্টটা কিন্তু দারুণ আসে। দেখুন গরম জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি।
এরপরে নাড়াচাড়া করে আমি 5 মিনিটের জন্য একদম সিম করে ঢেকে দেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন 5 মিনিট পর আবার একটু ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি। আবার 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর দেখুন গ্রেভিটা কতটা সুন্দর ঘন হয়ে এসছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখন দেখে নেব আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর গোটা গোটাই রয়েছে আর আলুটা দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপরে এখানে দিয়ে দেবো হাফ টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়েও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখন দেখুন ডিমের ঝোলটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপরে একদম গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে করে রুটি পরোটা বলুন কিংবা প্লেন ভাতের সঙ্গে একবার করে দেখবেন বন্ধুরা, ভীষণই ভালো হয় আর একদম অন্যরকম টেস্ট আসে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজ তবে এটুকুই।